ধুর 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 ধুর, রোজ রোজ এই নিজের ভাগ্য সেলাই করে চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছি। যেখানে ফাটা সেখানে সেলাই দাও। ধুর, আমার বাবা এই কাজ করেছে, তার ছেলে হয়ে আমিও যে সেই ফাটা কপালেই জোড়া তাপ্পি লাগিয়ে যাচ্ছি, সেটাই দুঃখের। এই নে ঘঞ্চা, আমার এই জুতোটা শোল লাগিয়ে রাখবি। ও জুতো? জুতো নয় তো কি, তোর জন্য প্যাকেটে ভরে ফুল আনবো। না, সে কপাল আর কোথায় করেছি বাবু। কথার ফুল চুরি বলি, কখন নিতে আসতে হবে বল? হ্যাঁ, বিকেলে আসুন। বিকেলে পারবো না, কাল সকালে নিয়ে যাব। ভালো শোল দিবি, বুঝলি? আচ্ছা, এটা নিয়ে 3টে সোল লাগানোর কাজ এলো, কিন্তু ভালো তো দূরের কথা, একটা খারাপ সোলও আমার কাছে নেই। বাজার থেকে যে সোল কিনবো তারও পয়সা নেই। ইস, জীবনটা একেবারে ফাটা হাফসোল হয়ে গেল। দূর দূর দূর। কাল আসলে কি বলবো লোকটাকে? একটা সোলের জন্য আবার অগ্রিম চাইবো? দূর, তাই আবার হয় নাকি? লোকে সোলের বদলে আমাকে পিটিয়ে হাফসোল বানিয়ে দেবে। মানুষের কত পয়সা, জুতো একটু ছিঁড়লো কি না ছিঁড়লো, অমনি ছক্কা হাঁকিয়ে ফক্কা বলে ফেলে দিল। আরে সারালে তো আমার 2 পয়সা হয় নাকি? দেখি না, এই জুতোটা তো বেশ ভালোই, সোলটাও শক্তই আছে। এই সোলটা নিয়ে যদি লাগাই তাহলে সোল কিনতেও হলো না, অথচ কাজও হলো। এটাও মন্দ না। গঞ্জু, এই গঞ্জু। আচ্ছা, আমি তো বাড়ি থেকে রোজ 9টায় বেরোই। হ্যাঁ, যদি রোজ ঘন্টা 2 আগে বেরিয়ে এভাবেই রাস্তায় রাস্তায় জুতো জোগাড় করি, তাহলে তো নো ইনভেস্টমেন্ট বাট লাভই লাভ। বলি, কখন থেকে খেতে ডাকছি না? মা, আমি কাল সকাল 7টায় বেরোবো। হ্যাঁ, কেন? ও কাজ আছে। তা ফিরবি কখন? দেরি হবে। ও তুমি চিন্তা করো না মা, কাজ মিটে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়ি চলে আসবো। কত দেরি হবে? তা ধরো ঘন্টা 2। তাহলে একটু মুড়ি বাতাসা কৌটো করে দিয়ে দেব, সঙ্গে রাখিস। এখন খাবি চ। কিরে, আমার জুতো হয়েছে? হ্যাঁ, কালই হয়ে গেছে। বাহ, বেশ শক্তপোক্ত হয়েছে, কিছুদিন আরো চলে যাবে। আচ্ছা, কত দেব? 30 টাকা। বাহ 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 বাহ, দিনে দুপুরে ডাকাতি করছিস নাকি? এনে 20 টাকা রাখ। আরে আরে, হায় ভগবান, কি দিনকাল পড়লো। আমি খেটে মরবো, ছেঁড়া জুতোকে নতুনের মতো করে সেলাই করে দেবো, কিন্তু সেই পরিশ্রমের দাম ঠিক করে দেবে অন্য লোকে। এই চা দিয়ে গেলাম, ভুলে মেরে দিলে ঠান্ডা হয়ে যাবে, আর কিন্তু গরম করতে পারবো না, শুনছিস? সারাক্ষণ টিভিতে কি সব ফ্যাচাং দেখিস বলতো? তোর জন্য তো আমার সব সিরিয়াল মাথায় উঠেছে। কার সঙ্গে কথা বলছি? ধুর ধুর ধুর। ওই দেখ দেখ, ঘঞ্চা যাচ্ছে। ওই ঘঞ্চা, তোর মাথায় কি? জুতোর বোঝা? আবার কি ছেঁড়া জুতোয় করবি কি? তাতে তোদের কি রে? ভাগ, আপদ যত। গেলি? এই রে, রেগে গেছে। যত সব, লোকের আর খেয়ে দেখ কোনো কাজ নেই দেখছি। আমি তো জুতো সেলাই করি, তা আমি ছেঁড়া জুতো বইবো না তো কি ফলের ঝুড়ি মাথায় করে ঘুরবো? আমি মরছি আমার জ্বালায়, আর ওদের দেখা যেন একেবারে ফুর্তির ফোয়ারা ছুটেছে।
দেখুন তো জুতোটা সারিয়ে দেওয়া যায় কিনা। কাছে পিঠে না ভালো কোনো জুতোর দোকানই নেই যে নতুন একটা কিনে নেব। ঠিক আছে দিদি, আমি দেখছি কিভাবে সারিয়ে দেওয়া যায়। আপনি এইটা পরে দাঁড়ান। এ কি, এ তো পুরনো দু রকমের জুতো। আচ্ছা, আপনার কাছে কি এমন জুতো নেই যে দুটো একই রকম? থাকবে না কেন? এটা আসলে আমার ফ্যাশন, দু পায়ে দু রকম। ঘঞ্চা অ্যাকশন ফ্যাশন শু। পরে দেখুন, আপনাকে এমনি এমনি দিইনি, বুঝেই দিয়েছি। বাহ, দেখুন দেখুন, দু রকম জুতো আপনার পায়ে কি সুন্দর মানিয়েছে। হ্যাঁ, একই রকম জুতো মানে তো সেই একঘেয়ে খ্যানখ্যানে জীবন। বাহ, সত্যি বেশ সুন্দর মানিয়েছে তো দুটো পাটি। দারুণ লাগছে, একটা অন্যরকম লুক তৈরি হয়েছে। আচ্ছা, কি নাম বললেন এটার? নাম? ও হ্যাঁ, ঘঞ্চা অ্যাকশন ফ্যাশন শু। ঘঞ্চা অ্যাকশন। নামটা কিন্তু একটু বিটকেল বাট স্মার্ট। এটার কত দাম? অনলি 200, 200 টাকা ম্যাডাম। আপনার কাছে আর নেই? মানে একটাই ছিল? আছে, তবে এখনো ডিসপ্লে করা হয়নি আর কি। ওকে, এই নিন টাকা। আরে আপনার আগের জুতোটা নিয়ে যান। ওটা পুরনো ফ্যাশনের জুতো, ফেলে দিন। লাগবে না, ফেলে দিন। 200 টাকা সঙ্গে উপরি পাওনা জুতো। বলি, রোজ এই জুতো কুড়িয়ে জোগাড় করে বাড়িটাকে তো ভাগাড় করে দিলি। কি হচ্ছে কি এটা? এই এই এক পাটি করে জুতো সারিয়ে পালিশ করে ঝকঝকে নতুন জুতোর মতো বানিয়ে এটা কি ছেলে খেলা হচ্ছে শুনি? ওগুলো বিক্রির জন্য এনেছি। ও তুমি বুঝবে না মা, পুরনো জিনিসকে নতুন করে বানিয়ে দেওয়াই তো আমার কাজ গো। হ্যাঁ, আরে সেই জন্যই তো সবাই আমার কাছে আসে। তোর ওই এক পাটি করে জুতো কে কিনবে শুনি? মুচির কাজটা করছিলি, তবু তো জুতো সারিয়ে সুরিয়ে দু একটা পয়সা আসছিল। মা, এখন সবাই বড় লোক হয়ে গেছে, কেউ আর জুতো সারাতে আসে না, ছেড়ে গেলেও ফেলে দেয়। যেগুলো ফেলে দিচ্ছে সেগুলো তুই বুকে করে আঁকড়ে কুড়িয়ে আনছিস। আরে বাবা, এ তো সব এর এক পাটি ওর এক পাটি, কারোর সঙ্গে কারো মিল নেই। আজকাল আর কেউ মিলের খোঁজ করে না, সবাই অমিলের পেছনেই ছুটছে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে রে। এখান থেকে ওখান থেকে জুতো জোগাড় করিস, দেখে লোকেও তো হাসে। আরে হাসতে দাও মা, হাসতে দাও, কটা দিন অপেক্ষা করো। এরপর এমন দিন আসবে যখন শুধু আমি হাসবো আর সকলে অবাক হয়ে আমার বুদ্ধির তারিফ করবে। হ্যাঁ, যা খুশি কর, আমার কথা তো কোনোদিনই কানে নিসনি। দোকানটাও এবার ডকে উঠবে, তখন মা বেটাতে ওই জুতোগুলো পরেই বাটি নিয়ে বেরোবো, তখন তোর শান্তি হবে। আপনার ফ্যাশন আমার বান্ধবীদের খুব ভালো লেগেছে, ওরাও কিনতে চায়। সত্যি আমারটার মতোই, এগুলো তো হেভি লাগছে। জাস্ট লুক, লুক ডিয়ার, ইটস বিউটিফুল। এটাই ঘঞ্চা অ্যাকশন ফ্যাশন শু এর কামাল। নো ইনভেস্টমেন্ট, অনলি লাভ। Wow! What an idea! What's your company's name? বাংলায় বলুন, বাংলায়, ইংরেজি বুঝি না। Oh, sorry. ও মা, ঘঞ্চু ফ্যাশন শো। আমি মিস্টার রায়ান এই প্রজেক্টটা নিয়ে ডিল করতে চাই। দেখুন, আমার খরচেই আমি বিজ্ঞাপন দেব। জুতো আপনার, নামও আপনার, মানে ঘঞ্চা অ্যাকশন ফ্যাশন শুই থাকবে। ব্যবসাটা আমার,
50-50 পার্টনারশিপ। রাজি? না, রাজি না। 60-40। আর ইউ ম্যাড? কি? না কিছু না। দেখুন, আপনি মার্কেটে নতুন, আপনাকে বাজারে প্রমোট মানে আই মিন পরিচিত করতে খরচ আছে। আপনার ব্র্যান্ড চালু করতে সময় লাগবে। দরকার নেই, আমি যেমন আছি তেমনই থাকবো। মানে আপনাকে আমার দরকার নেই। আমার দোকান আছে, সাধারণ মানুষই মুখে মুখে আমার জুতোর প্রচার করে দেবে। আপনার ওই কি বললেন, প্রমোট না প্রমোট কি, ওসব আমার লাগবে না। জানতো